পারলাম না, কিছু অতৃপ্তি রয়ে গেল, আগামী তৃপ্তি হবে, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজের কথা বলে আপনারা 8-10 মিনিট, 8:30 সবাই শুনতে রাজি আছে? আলোচনা চলো। السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله سراج الملة
فخر دو عالم دلبر مولاه شريف الأنبياء السخر كل أديان ذره بلغ العلا حسنت جميع خصاله মাইকের অবস্থা তো ভালো দেশের দক্ষিণাঞ্চল চট্টগ্রাম অঞ্চলে সাতকানিয়া উপজেলার কেওচিয়া নিউ স্টার বয়েজ ক্লাবের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2021 আজকের এই সান্ধ্যকালী মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের প্রোগ্রামের বরেণ্য সাহেবে সদর জনাব ABM এনামুল হক শিকদার, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক জনাব মোহাম্মদ ওসমান আলী সাহেব, আজকের এই মাহফিলের বরেণ্য সম্মানিত মেহমানবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইসলাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, সামনে উপস্থিত দূরেও কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন তা আপনি ভালো, আমি কি খারাপ থাকবেন? আল্লাহ আমাকেও ভালো রেখেছে, বলছি আলহামদুলিল্লাহ। আমি স্ট্যান্ডকে একটু উঁচু করতে বললাম, উঁচু করতে পারবো বলেছে এখানে এসে, কিন্তু ওদের নাকি ক্ষমতা নাই। এরপরে 2 বক্স, মঞ্চে কোনো মাইক নাই। এখন আপনি শোনেন আমার কথা, আমি শুনি না। মানে আপনি বুঝলে আমি বুঝি না, আর আমি বুঝলে আপনি বুঝবেন, এটাও ঠিক। আপনি ঠিক বলতে হবে না, ওরা ঠিক করতে হবে। এই মাইক ম্যান কোথায়? এখন তো মাইক ঠিক করার সময় নাকি? আমার দিকে তাকান। আল্লাহ পাকের অশেষ শুকর যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এত সুন্দর একটি বরকতি জায়গা আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, যিনি আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিয়েছেন। শুকর আদায় করছি, মুহাব্বতান জোড়ালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ।
আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করি। সম্মানিত হাজিরিন, আসুন আমরা আলোচনার দিকে চলে যাচ্ছি। আমার বয়ান ছিল মাগরিব বার, কিন্তু উঠতে উঠতে আমার বেশ কিছু দেরি হয়ে গেল। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিলে যারা মেহমান হয়ে এসেছেন, যে মেহমানরা কথা বলবে, তারা কি তাদের নিজের মন গড়া, নিজের বাবা অথবা দাদা নিজস্ব কল্প কাহিনী বলবেন? আলেম ওলামা যারা বলেন কথা, সব কোরআন থেকে বলেন। কি থেকে? কোরআন মিথ্যাবাদী হতে বলে না সত্যবাদী হতে বলে? কোরআন সুদ খেতে বলে না যাকাত দিতে বলে? কোরআন চুরি করতে বলে না আমানত রক্ষা করতে বলে? তাহলে কোরআন শুনে যাদের গা জ্বালা করবে, ভাবতে হবে এরা সত্যের পক্ষের সৈনিক না। কথা কি বোঝা গেল? কোরআন আমাকে রাইট পন্থা আমাকে শিখিয়ে দেয়, আমাকে ডানপন্থী হতে বলে, আমাকে কোরআনপন্থী হতে বলে। সম্মানিত হাজিরিন, এই কিতাব যদি আমি না পেতাম, আমি কি আল্লাহকে চিনতাম? আমি কি আল্লাহকে কাছে চিনে নিতে পারতাম? আমি আল্লাহকে চিনেছি কোন কিতাব দিয়ে? বলেন কোন কিতাব দিয়ে? এই কিতাব। এই কিতাব আমরা শিখতে এসেছি, এই কিতাবের কিছু আলোচনা আমরা শুনতে এসেছি। শুনতে কিছু বাধা, কিছু বিপত্তি এটা আসে, এটা আসতেই পারে, অস্বাভাবিক কিছু না। এটাকে মাথায় নিয়ে আমরা ধর্মজাল সৃষ্টি করবো না। যারা বোঝে না আমরা তাদেরকে বোঝাবো, ঠিক আছে? যারা বোঝে না আমরা তাদের বোঝানোর দায়িত্ব আছে না? লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে রাসূল, আমি আপনাকে দারোগা করে পাঠাই না যে আপনি জোর করে একটা কিছু করবেন না। আমরা বোঝাবো, আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করব। এই সাতকানিয়া একটি বরকতপূর্ণ এলাকার নাম। রাসূল একজন ব্যবসায়ী ছিলেন। সাতকানিয়া মানেই হলো ব্যবসায়ী মানুষ। সাতকানিয়া মানে গোটা পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে সাতকানিয়া নাই। আমার মনে হয় মঙ্গল গ্রহে আছে। এই কথা কি বোঝা গেল? আপনারা কি করেন এতক্ষণ ধরে? এই কি করেন আপনারা? কি আমি কি আলোচনা করবো না? সম্মানিত হাজিরিন, সাতকানিয়া একটি বরকতপূর্ণ এলাকার নাম। বলি আলহামদুলিল্লাহ। আমার রাসূল বলেছেন, একজন সৎ ব্যবসায়ী এবং আমি রাসূল জান্নাতের ভিতরে দুই নখের দূরত্ব অবস্থান করব। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু ব্যবসায়ী হতে হবে অসৎ না সৎ? অসৎ না সৎ? সৎ ব্যবসায়ী হতে হবে। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, এমন একটি বরকতপূর্ণ এলাকায় আমি আসতে পেরেছি, আমিও নিজে অত্যন্ত খুশি, আমি আনন্দিত। আমাকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে, এখানে বলা হয়েছে দিন প্রতিষ্ঠায় সাহাবে কেরামদের অবদান। সাহাবে কেরামকে লাঠি দিয়ে কি করবে? এতক্ষণ কি করছিলাম? কি এটা কি করবে? মাথায় বসে লাগে, এরা কিচ্ছু বসে না।
হ্যাঁ দেন দিয়ে দেন এগুলোই টাইম ছিল তার কাছে কি এত দূরে কেন নিচে দেন আমার মাথা কোথায় মুখ কোথায় গেছে তাহলে মাইকের ভিতরে দুটো কোম্পানি এসেছে একটা বক্স গ্রুপ আর একটা মাইক গ্রুপ আমি ওদেরকে বলি বলে হুজুর আমার তো বক্স না আবার বক্স কে বলে হুজুর আমার তো মাইক না এখন আমি কারে কি বলি সম্মান করে যাক একটু ব্যালেন্স হয়েছে যতটুকু হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ দিন প্রতিষ্ঠায় সাহাবায়ে কেরামের ভূমিকা সাহাবায়ে কেরাম কি ভূমিকা পালন করেছেন এই পৃথিবীতে আল্লাহর নবীদের পর আমার নবীর পরে সবচেয়ে দামি মানুষ কারা সাহাবা as-sahabatu kal-nujum সাহাবীরা হলেন আকাশের তারকার ইক্তেদা করবে হেদায়েত পেয়ে যাবে সুবহানাল্লাহ দিন প্রতিষ্ঠা এর আরবি হলো ইকামাতুদ দ্বীন দিন প্রতিষ্ঠা আরবি কি ইকামাতুদ দ্বীন ইকামাতুদ দ্বীন একটি গুরুত্বপূর্ণ একটা বিষয় সাবজেক্ট আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক পয়গম্বরকে এই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য নবীদেরকে মূলত পাঠানোর উদ্দেশ্য সবার কম বেশি জানা আছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতাহ এর 28 নম্বর আয়াত সূরা সাফের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো বিশদভাবে জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন জোরে বলি আল্লাহু আকবার তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে দ্বীনে হক দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন সেই দ্বীনটাকে কি করবেন তিনি ইসলামটাকে কি করবেন পৃথিবীর মসজিদ তৈরি করা যত দ্বীন আছে যত তন্ত্র মন্ত্র আছে যত ইসলাম আছে সমস্ত ইসলামের উপরে সমস্ত তন্ত্র মন্ত্রের উপরে যেন তিনি আল্লাহর দ্বীন জমিনে কায়েম করতে পারেন বিজয় করতে পারেন জোরে বলি সুবহানাল্লাহ এতে কাফেরদের জ্বালা পড়া হতে পারে এবং এর চেয়ে বড় সাক্ষী আর কিছুই হতে পারে না জোরে বলি সুবহানাল্লাহ তাহলে রাসূলকে পাঠানো হলো কেন আমরা মোটামুটি আয়াত দ্বারা স্পষ্ট হলাম এই কিতাবটা কেন দেওয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দেন হে রাসূল আমি আপনাকে এই কিতাবটা কেন দিলাম শুধু নামাজের জন্য দেই না শুধু দান সদকার জন্য দেই না শুধু ঠাট্টু মেরে কয়েকটা সেজদা দিবেন এই জন্য কোরআনটা নাযিল করি নাই আমি কেন দিয়েছি কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনার যুলুমাতি ইলান নূর আমি এই জন্য আপনাকে কিতাবটা দিয়েছি যেন আপনি এই কিতাব দিয়ে অন্ধকারে নিমজ্জিত অজ্ঞতার সাগরে দুরন্ত জাতিকে যেন আপনি কোরআনের আলোকে আলোকিত করে যেন তাদেরকে জান্নাতের রাস্তায় তুলে দিতে পারেন এই জন্য আমি আপনাকে এই কিতাবটা দিয়েছি জোরে বলি সুবহানাল্লাহ জিনাকারকে সুদখোরকে চোর ডাকাতদেরকে অসভ্য বড় বড় জাতিকে আপনি যেন কোরআনের আলোকে আলোকিত করে যেন তাদেরকে জান্নাতের রাস্তায় তুলে দিতে পারেন
এই জন্যই আমি আপনার কাছে এই কিতাবটা নাযিল করেছি। সেই কিতাব আজ পৃথিবীতে আছে না নাই? ব্যর্থতা না সফলতা নেই? কোরআন দিয়ে পৃথিবীর আইন যাচাই হবে না পৃথিবীর আইন দিয়ে কোরআন যাচাই হবে? কোরআন দিয়ে পৃথিবীর সকল আইন যাচাই হবে। বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে না কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে? কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে। আকাশের চাঁদ আমরা দেখি, এই চাঁদের কি কোনো নিজস্ব আলো আছে? এটা কে বলে দিল? আমরা জানছি কি থেকে? বই থেকে পেয়েছি। সায়েন্স বলতেছে যে চাঁদের নিজস্ব কোনো আলো নেই। চাঁদ অন্যের আলোতে আলোকিত হয়। এটা হালে সৌরজগতের সৌরবিদ যারা, তারা এই তথ্যগুলো দিলেন। আকাশ জগৎ নিয়ে যারা গবেষণা করেন, সায়েন্স নিয়ে যারা নড়াচড়া করেন, তারা বলছেন যে আকাশের চাঁদের নিজস্ব কোনো আলো নেই। তারা প্রমাণ করলো হালে এসে। অথচ কোরআন কত আগে বলে দিচ্ছে। কোরআন কি 50-60 বছর আগে না 1500 বছর আগে? কোরআন বলে দিচ্ছে তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা। অতীব পবিত্রময় সেই মহান সত্তা যিনি আকাশে গ্রহসমূহ সৃষ্টি করেছেন, তাতে রেখেছেন একটা প্রদীপ্ত সূর্য, প্রদীপ্ত আলো, আর আরেকটা রেখেছেন রাতের বেলা যেটা আমরা দেখতে পাই আলো বিকিরণকারী চাঁদ থেকে দিয়েছেন কমারান মুনীরা। আজ থেকে 3000 বছর আগে আল্লাহ আলামিন বলে দিলেন চাঁদের নিজস্ব কোনো আলো নেই। বর্তমান সায়েন্স বলে দিল চাঁদের নিজস্ব কোনো আলো নেই। এটা কি বিজ্ঞান আবিষ্কার করেছে না বিজ্ঞান কোরআন থেকে চুরি করেছে? চুরি করেছে। আমার ভাইয়েরা, বিগ ব্যাং থিওরি নিয়ে কথা হয়, বহুল আলোচিত এই থিওরি হালে বিজ্ঞান প্রমাণ করেছে। আজ থেকে কত আগে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এই পৃথিবীটার সৃষ্টিতে প্রচন্ড একটা ধাক্কা পেয়ে আসমান জমিনের এই যে বিশাল বড় একটা ব্যবধান হয়েছে, এটা বিগ ব্যাং এর মধ্য দিয়ে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই তথ্য, বিগ ব্যাং তথ্য আজ থেকে 1.5 বছর আগে জানিয়ে দিলেন। এই রকম করে সমস্ত বিধিবিধান দিয়েছেন। ধর্ষণের আইন আজ থেকে 2 বছর আগেও ছিল না। ধর্ষণের যখন মাত্রা, যখন পরিমাণ যখন বেড়ে গেল, শেষ পর্যন্ত গভীর সর্বোচ্চ আইন মৃত্যুদণ্ড। অথচ সেই ধর্ষণের 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এর বিচার মৃত্যুদণ্ড কোরআনে বলে দিয়েছেন। আইন যদি প্রয়োগ থাকে তাহলে সমাজে স্থিতিশীলতা আসবে। ওয়াজ দিয়ে আপনি যে ওয়াজ মাহফিল শুনলেন, আমি শুনলাম, হ্যাঁ হয়তো আমাদের দিনটা একটু কাঁপবে, নরম হবে আমরা, কিন্তু কোরআনে কারীমের ভিতরে বিধিবিধান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? লিতাহকুমা বাইনান নাস, যেন এই কিতাব দিয়ে মানুষের মাঝে যেন আপনি বিচার কার্য ফয়সালা করতে পারেন। এই জন্য আমি আপনাকে কোরআন দিয়েছি। আজকে যদি সঠিক আইন প্রয়োগ থাকতো, নাসির কি অন্যের বউ ভাগায় নিয়ে আসে? আসতে কোনো অন্যের বউ ভাগায় নিয়ে আসে? দেশের যে প্রচলিত আইন আছে, দেশের যে প্রচলিত আইন, আর্টিকেল 494 যে আর্টিকেলটা আছে, এই আর্টিকেল বলে দিচ্ছে যদি কোনো পুরুষ অন্য কোনো পুরুষের বিবাহকৃত কোনো স্ত্রীকে যদি কেউ ভাগায় নিয়ে আসে, তার সর্বোচ্চ শাস্তি হলো 7 বছরের সশ্রম কারাদণ্ড। এটা হলো প্রচলিত আইন। আর কোরআন তো আছে, কোরআন তো সাইজ করে দেবে। কোরআন কি করে দেবে? সাইজ করে দেবে। এখন এই যে একটা বিষয়, আপনি সাউথ আফ্রিকার একজন খেলোয়াড়ের দিকে তাকান, হাশিম আমলা একটা উলঙ্গ দেশের ক্রিকেটের একজন, ক্রিকেট অঙ্গনের একজন স্টার হাশিম আমলা, যার মুখে চাপ দাঁড়ায়।
আসান হলেই নামাজে দাঁড়ায়, যার বউকে পৃথিবীর কোনো পুরুষ দেখে না, উলঙ্গ দেশে থেকেও হাসি মামলার মতো একজন দক্ষ খেলোয়াড়, সেই ইসলামের অনুশাসন মেনে চলছে। গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ ক্রিকেট অঙ্গনকে কলঙ্কিত করেছে এই বেয়াদবটা। আমি বিচারক মহোদয়ের কাছে আমি আকুল আবেদন জানাবো, দয়া করে এই সমস্ত অন্যায়ের সঠিক বিচার করুন। আপনার বউ আরেকজন ভাগা নিয়ে যাবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, কোরআনে কি নাই? সব আছে না নাই? আমার আওয়াজকে সবাই শুনতে পাচ্ছেন? কারো কোনো অসুবিধা, সমস্যা, ডঙ্কা, শঙ্কা, হতাশা, টেনশন? সাথে কে? সাথে কে? আল্লাহ থাকলে কিসের ভয়? যারা আল্লাহ আছে তার কোনো ভয় আছে? যারা মাহফিল একটু বাধা দিতে চেয়েছিলেন, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে বোঝার তৌফিক দাও। ঠুনকো বিষয়কে কেন্দ্র করে অনেক সময় মাহফিল বন্ধ হয়ে যায়। গভর্নমেন্টের বিন্দু পরিমাণে কোনো দোষ নাই, দেশে কোথাও কোনো প্রজ্ঞাপন জারি হয়নি যে মাহফিল হবে না। সব জায়গায় মাহফিল চলছে, হচ্ছে, কোনো সমস্যা নেই। স্থানীয় কিছু আতি পাতি নেতা আছে, আছে না নাই? আমার ইউনুস ভাই, আমার ওসমান ভাই, কত সুন্দর মানুষ তিনি। আজকের এই মাহফিলটার পেছনে তার যথেষ্ট মেহনত করেছেন। আমার ওসমান ভাইকে আসলে নামের সঙ্গেও কিন্তু মানুষের কিছু চারিত্রিক মিল থাকে, ঠিক না? মিল থাকে। ওসমান কি ছিলেন? ধৈর্যশীল। কি ছিলেন? লজ্জাশীল, ধৈর্যশীল ছিলেন। আমাদের তো সবই আছে, কিন্তু আমরা তো ভুলে যাই। আবু বকরের মতো বন্ধু বানাও, ওমরের মতো শাসক হও, ওসমানের মতো দানবীর ধৈর্যশীল হও, আলীর মতো লড়াকু সৈনিকের ভূমিকা পালন করে রাজি আছেন? কারা কারা হাত করে দেখা? আল্লাহ সবার হাতকে কবুল করুন। জোরে বলে আমিন, আরো জোরে আমিন। এই কণ্ঠ দিয়েছেন কে? এই কণ্ঠ দিয়ে আগে দুনিয়ার কারো নাম না আল্লাহর নাম? এই আল্লাহর নাম নিচ্ছি না আমরা। কি সমস্যা? ক্যামেরা, ক্যামেরা। ওদের ধমক দিয়ে না, ওরা তো মরে যাবে। ধমক টমক দিয়ে না, ওদের কাজটা একটু করুক তারা। ধমক টমক দিয়ে না, ওরা তো গোটা দুনিয়া শোনাবে, বুঝলেন না? একটু কষ্ট করে আমার দিকে তাকান। মাইক তো আর বন্ধ নাই, তাই না? আমার দিকে তাকান। এখানে মাহফিলের অনেকগুলো সাইট ছিল, কিছু ত্রুটি আমি লক্ষ্য করছি। আমি ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। অনেকে বসার জায়গা পাচ্ছেন না, দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে থাকার কষ্ট বসে থাকার চাইতে কম না বেশি? সোয়াবটাও কম না বেশি? আবু জেহেল দাঁড়ায় থেকে কোরআন শুনছে, সমস্যা কথা। আবু জেহেল শোনে নাই? আবু জেহেল গোটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনেছে। কোরআনের মজাটা আনন্দ কত, মজা কত, আল্লাহু আকবার। আবু জেহেল যদি দাঁড়ায় পারে, আমরা কি দাঁড়ায় পারবো না? সমস্যা কোথায়? সবাই শোনো, যে যেখানে আছেন। আমি বেশি সময় নিতে পারবো না। আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে দিন প্রতিষ্ঠায় সাহাবায়ে কেরাম কি ভূমিকা পালন করেছেন। তারা কি বউকে আগে দাম দিয়েছেন? সন্তানকে আগে দাম দিয়েছেন? দুনিয়ার কোনো ব্যবসাকে দাম দিয়েছেন? আগে গুরুত্ব দিয়েছেন কার দিন? আসতে বলবেন না, কার দিন? আল্লাহ পাক আমার জান এবং মালকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। আল্লাহ আমার জান মাল নিয়ে নিয়েছেন কিসের বিনিময়ে? সবাইকে দিতে রাজি আছেন? ট্রাকের তলে, বাসের তলে, মর্জিনাকে পাওয়ার জন্য? এরকম আছে না নাই? লাইলি মর্জিনা পাওয়ার জন্য জান দিয়ে দেয়, এরকম আছে না নাই? লাইলি তুমি না আসলে কিন্তু আমি আত্মহত্যা করবো, আছে না? না, আমার এই জীবন, আমার এই জান, আমার এই মা সব খরচ করবো আমরা কার পথে? আমার ভাইয়েরা,
খুবই অল্প সময় একটু সংক্ষিপ্ত করে বলছি, কান লাগাবে। এই দুনিয়াতে আমরা নির্দিষ্ট সময় নিয়ে এসেছি, যে কোনো মুহূর্তে ডাক করে যেতে পারে। কখন মরবো কেউ জানি না, এখনই মরে যাব। দুনিয়ার সমস্ত নাম পদবি সব শেষ হয়ে যাবে, এখন মরবো আমি। মরার সঙ্গে সঙ্গে বলবে না আব্দুল আমিনের লাশ ঘর থেকে বের করো, বলবে না চেয়ারম্যানকে ঘর থেকে বের করো, বলবে না এমপি মহোদয়কে ঘর থেকে বের করো, বলবে লাশ ঘর থেকে বের করো। কোনো পদবি থাকবে না। লাশটাকে গোসল করো, লাশটাকে জানাজায় হাজির করো, লাশটাকে খাটিয়াতে চড়ায় দাও, লাশটাকে জানাজায় দিয়ে দাও, লাশটাকে কবরে দাফন করে ফেলো। আমার বন্ধুগণ এখনই বললে আমার নামটা হয়ে যাবে লাশ। কিসের তাকাব্বুরি, কিসের অহংকার, কিসের দাপট, কিসের নেতৃত্ব কর্তৃত্ব, সব মাটির সঙ্গে মিশে যাবে। আমাকে একমাত্র কেবলমাত্র সাহায্য করার যোগ্যতা একমাত্র কে রাখেন? আস্তে বলবেন না, কে রাখেন? আল্লাহ রাখেন। দুনিয়ার সব কিছু আমি আপনি ছেড়ে দেব, কিন্তু আল্লাহকে ছেড়ে দেওয়া যাবে না। কারণ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার আপনজনকে আল্লাহ। আমাকে দেখেন কে? আল্লাহ। আমাকে শোনেন কে? আল্লাহ। আমাকে জানেন কে? আল্লাহ। আমার মনের খবর রাখেন কে? আল্লাহ। আল্লাহ রাখেন। সে আল্লাহর সঙ্গে মহব্বত বাড়াতে হবে। সে আল্লাহ বলে দিচ্ছেন, বান্দারে দিন প্রতিষ্ঠায় তোমাকে এগিয়ে আসতে হবে। যেমন যুগের সাহাবায়ে কেরাম এসেছেন, যেমন দায়িত্ব আমি আমার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছি, তোমাকে সেই দায়িত্ব পালন করতে হবে। নামাজ তো পড়বই আমি, এটা আমার ডিউটি। আজান যখন হয়ে যাবে, আজান শোনার সঙ্গে সঙ্গে যার দিলটা মসজিদের দিকে রুজু হয় না, যার দিলটা মসজিদ মুখী হয় না, ভাবতে হবে তার দিলটা মুনাফিক হয়ে গেছে। মুনাফিকের কিছু আলামত আছে। বড় একটি আলামত হলো যার নামাজ ঠিক মতো হবে না, যে মিথ্যা কথা বলবে, যে আমাদের খেয়ানত করবে, যে অশ্লীল ভাষা প্রয়োগ করে কথা বলবে, মিথ্যা সাক্ষী দেবে। আছে না নাই বলে? আজকে যদি মিথ্যা সাক্ষীটাই যদি শুধু বন্ধ হয়ে যেত, হাজার হাজার মামলাগুলো কোর্টে জমা হতো না। আমার ভাইয়েরা, আমরা মুসলমানিত্ব দাবি করি। আমি মুসলমান, আমার দাদা শরীফুল ইসলাম, আমার বাপ শহীদুল ইসলাম, আমি কি বাইনুল ইসলাম। তিনি ইসলাম নিয়ে আসে, আমার দাদা ইসলাম, আমি আমার বাপ ইসলাম, আমি ইসলাম। এর নাম কিন্তু ইসলাম মানা হয়। ইসলাম মানতে গেলে মাথা থেকে পা পর্যন্ত ইসলাম থাকতে হবে। অফিসে ইসলাম, কাজে ইসলাম, প্রত্যেকটি জায়গায় ইসলামকে নিয়ে চলতে হবে। যে ইসলামের নখ কাটার বিধান থাকতে পারে, সেই ইসলামের কোনো কিছু বাদ আছে নাকি? সব কিছু দিয়েছেন কে? আল্লাহ। ইসলামকে সর্বশ্রেষ্ঠ বলার দরকার নাই, কারণ সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম বললে পরে অন্য ধর্ম শ্রেষ্ঠ বলে ফেললে। অন্য ধর্মের কোনো শ্রেষ্ঠত্ব নাই, অন্য ধর্মের কোনো বৈধতা নাই। আমার আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? আমার আল্লাহ বানিয়েছেন। আমার আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছেন। আল্লাহ নিজেই বলেছেন, শোনো, তোমার জীবনের জন্য আমি একমাত্র দিন দিয়েছি, কেবলমাত্র দিন দিয়েছি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ একমাত্র। বলেন 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 বলেন। যারা আপনি গ্রামার বলছেন, ইন্নাদ-দীনা, এখানে আল্লাহ পাক বলছেন আল্লাহর কাছে মনোনীত একমাত্র না সর্বশ্রেষ্ঠ? একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র একটাই দিন, তার নাম হলো ইসলাম। তার নাম কি? আমি অন্য কোন ধর্মের কোন প্রশংসা আমি মুসলমান হয়ে করতে পারবো না, ঠিক কিনা? আমার মুখে অন্য ধর্মের প্রশংসা আসবে না, এটা আল্লাহ মানা করে দিয়েছেন। আবার অন্য ধর্ম কিনে আমি কোনো বাসে কথাও বলতে পারবো না, অন্য ধর্মের মূর্তিকে আমি গালিয়ে দিতে পারবো না, এটাও মানা করেছে ইসলাম, ঠিক কিনা? তাদের ব্যাপার নিয়ে আমাদের কোনো মন্তব্য নাই। কিন্তু আমার দেশে কিছু এরকম লোক আছে না নাই, যারা সব ধর্মের গুণগান গায়, আছে না নাই? আমার গুণগান হবে কার? কার ধর্মে? কার দিনে? আল্লাহর দিনে। সেই দিনটা
সমাজে বিজয়ী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে পাঠিয়েছেন। আমার নবীর দাওয়াতি মিশন ছিল 13 বছর। মক্কায় দাওয়াত দিয়েছেন, মক্কার লোক রাসূলকে ফুল দিয়েছে না পাথর মেরেছে? রাসূলকে ফুলের মালা দিয়েছে না পাথর মেরেছে? পাথর মেরেছে। নবী কাউকে ঠকালেন না, নবী কাউকে মারতে গেলেন না, নবী কারো জমির আইল ঠেলতে গেলেন না। আমার নবীর মুখ থেকে কোনোদিন অযাচিত কোনো কথাও বের হলো না। এমনকি আমার নবী 24 ঘন্টা মানুষের সঙ্গে যখন চলতেন হাস্যজ্জ্বল চেহারা নিয়ে চলতেন। আমার নবীর চারিত্রিক বিন্দু পরিমাণ কোনো ক্লেম কেউ বের করতে পারে না। আমার নবী বদর যুদ্ধের দিনে যখন বদর প্রান্তরে যখন হাজিরা দিলেন, আবু জেহেল তার সঙ্গ পাঙ্গ নিয়ে যখন হাজার সৈন্য নিয়ে বদর প্রান্তরে যখন পৌঁছে গেল, সবাই বলে ফেলল, আবু জেহেল সত্যি করে বলো তো, আমরা যে লোকটার বিরুদ্ধে যুদ্ধ করতে আসতেছি সেই লোকটা আসলে আক্ষরিক অর্থে কেমন? আবু জেহেল বলে, শোনো, আমার জানা মতে আমি যতটুকু তাকে চিনেছি, আসমানের নিচে আর জমিনের উপরে মুহাম্মদ বিন আব্দুল্লাহর চাইতে চরিত্রবান মানুষ এই জমিনে আমার চোখে আর পড়ে নাই। কে বলে? আবু জেহেল বলে। আবু জেহেল এই কথা বলার পরও সে কেন যুদ্ধে আসলো? যুদ্ধে কেন অবতীর্ণ হলো? মুখোমুখি সম্মুখ যুদ্ধে কেন আসলো? যুদ্ধ আর জিহাদ কিন্তু এক নয়। জিহাদের অন্তর্ভুক্ত হলো যুদ্ধ, কিন্তু জিহাদ মানে আমরা অনেকে জিহাদ এবং সন্ত্রাসকে এক জায়গায় মিলাই দেই। জিহাদ এবং সন্ত্রাস কখনো এক নয়। সন্ত্রাস এক বিষয়, জিহাদ একটা বিষয়। জিহাদকে কলঙ্কিত করছে পশ্চিমারা, ঠিক কিনা বলে? ঠিক কিনা? আমার নবীজি 27টি জিহাদের নেতৃত্ব দিয়েছেন। আমার নবীজি 86টি যুদ্ধ পরিচালনা করেছেন মদিনার মাটিতে বসে 10 বছরে। আপনি এই পাঠটাকে আপনি বাদ দিবেন কি? আপনি বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আমার ভাইরা, আমার নবীজি কি আবু জেহেল সার্টিফিকেট দিল? এত ভালো মানুষ দেখি নাই, কিন্তু আজকে যুদ্ধ অবতীর্ণ হওয়ার মূল কারণ হলো রাসূল বলেছেন এই দুনিয়ায় কোনো দিন বিজয়ী হতে পারে না একমাত্র আল্লাহর দ্বীন ইসলাম ছাড়া। ঠিক কি না? এটাই ছিল দ্বন্দ্বের মূল কারণ। আমার ভাইয়েরা, আমার আপনার পরিচয় কিন্তু অন্য কিছু না। আমার আপনার পরিচয় হলো যে পরিচয় আদম আলাইহিস সালাম দিয়েছেন, যে পরিচয় নূহ আলাইহিস সালাম দিয়েছেন, যে পরিচয় ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন, যে পরিচয় ইসমাঈল আলাইহিস সালাম দিয়েছেন, মুসা ঈসা আলাইহিস সালাম দিয়েছেন। আমার নবী যে পরিচয় দিয়েছেন, সমস্ত নবীরা পরিচয় দিয়েছেন আমরা মুসলমান। হুয়া সাল্লাকুমুল মুসলিমিন, আমরা সবাই কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা সবাই, আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। কিন্তু এত গ্রুপ কেন? এত দ্বন্দ্ব কেন? এত ফাসাদ কেন? এটার মূল কারণ যদি আমরা খতিয়ে দেখতে যাই, মূল কারণ হলো একটাই, প্রকৃত মুসলমান আমরা কিন্তু হতে পারি নাই। ঠিক কি না? ইসলাম তেমন একটি বিধানের নাম, আপনি এটাতে মর্জি মতো খাটো করবেন, মর্জি মতো যোগ দিবেন, তা হতে পারে না। আমার বেশি কিছু অ্যালার্জি আছে যারা কোরআনের কথাগুলো শুনতেই চায় না। আসতে বলবেন না, ছেলে এই দেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি 10ই জানুয়ারি যখন তিনি পাকিস্তানি কারাগার থেকে যখন দেশে ফিরলেন, দেশে ফেরার পর সকালবেলা রেডিও অন করে দেখেন, রেডিওতে কোরআন তেলাওয়াত দিয়ে অধিবেশন শুরু হয়নি। উনি মনে মনে চিন্তা করলেন, একটি মুসলিম প্রধান দেশে বেতারে যদি কোরআন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু না হয়, আমি কেমন মুসলমান হব? এই তথ্যের দায়িত্বে কে আছে? তলব করলেন, নিচে চলে গেলেন বেতার কেন্দ্রে, গিয়ে বললেন যে এই যে অধিবেশন অনুষ্ঠান সূচি করা হয়েছে, শুরুতে কেন কোরআন তেলাওয়াত দেওয়া হলো না? কে দেয় নাই তারে ধর। উনি নিজে বসে বলেছেন, সকাল 9টা হলো, এখনো তো তোমরা কোরআন তেলাওয়াত অধিবেশন শুরু করো। চিন্তা করুন, এদেশের মূল স্বাধীনতার চেতনা হলো ইসলাম। ঠিক কিনা? 47-এ এই দেশ যখন ভাগ হয়, প্রথম 47-এ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ বিভাগ হয়েছে। মুসলিম এবং হিন্দু কখনো এক জাতি হতে পারে না।
এই চেতনাকে লালন করে প্রথম স্বাধীনতা আমরা পেয়েছি 47-এ। আর সেই 47-এ যদি বিভক্ত না হতো এই স্বাধীন বাংলাদেশ আমরা পেতাম না। অতএব মুসলিম প্রধান দেশে ইসলাম গর্হিত কোন কাজ আমরা বরদাস্ত করতে পারবো না। রাজি আছেন কারা কারা? হাত তুলে রাখা। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলেন আমিন। আরো জোরে আমিন। বঙ্গবন্ধুর শেষ ভাষণ ছিল এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো। কি কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? সেই চেতনার ভিতরে আজকে কিছু ঘাপটি মারা নাস্তিক তৈরি হয়েছে। এদেশের চেতনা ইসলাম ছিল, আছে, থাকবে। ইসলাম নিয়ে কেউ মাতামাতি করলে গলা চিপে ধরা হবে তাদের। ঠিক কিনা? আমরা আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মুসলমান। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? কথা বলি, জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। এই মাহফিল কোরআনের মাহফিল, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে রাসূলকে কেন পাঠানো হলো আমরা মোটামুটি একটু বুঝলাম। রাসূলকে সাপোর্ট দিয়েছেন সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ সাহাবীরা। দেননি সাপোর্ট? দিয়েছেন। বদরে আমার নবী ডাক দিলেন, সাহাবীরা কি ঘরে বসেছিলেন? উহুদে ডাক দিলেন, সাহাবীরা কি ঘরে বসেছিলেন? তবে মুনাফিক কিছু আছে না নাই? ওই যুগে ছিল কি ছিল না? আমরা কি মুনাফিকের কাতারে যাব? মুনাফিক চেনার জন্য সূরা মুনাফিকুন আছে না নাই? ছোট সূরা না বড় সূরা? বড় সূরা। কাফেরকে চেনার জন্য কাফিরুন আছে না নাই? ছোট সূরা না বড় সূরা? ছোট সূরা। তাহলে কাফেরকে চেনার জন্য বড় সূরা লাগে না, এমনি চেনা যায় কাফের। কিন্তু মুনাফিককে চিনতে অনেক বড় সূরা লাগে। ঠিক কি না? এরা হচ্ছে ধূর্ত ভাইরাস, এরা সব জায়গায় জল খায়। ঠিক কি না? সব জায়গার জল খেয়ে আপনি ইসলাম মানতে পারবেন না। আপনাকে ইখলাসের সাথে দ্বীন গ্রহণ করতে হবে, অন্য কোনো দ্বীন মানা যাবে না। দুটোকে এক জায়গায় করা যাবে না। আমার ভাইয়েরা, এই দুনিয়ার জীবন আমার চিরস্থায়ী জীবন না। এক কথায় কোন ইচ্ছা দিয়ে, কোন ইচ্ছা শক্তি দিয়ে আমার চললে চলবে না। নিজের কল্পনা প্রসূত কোন আইন দিয়ে আমার চললে চলবে না। আমাকে সম্পূর্ণরূপে সারেন্ডার করতে হবে আল্লাহর কাছে। এটাই হলো মুসলিমের পরিচয়। মুসলিম বলবে কি? যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। সম্পূর্ণরূপে আমাকে আপনাকে সারেন্ডার করতে হবে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য হবে? আল্লাহ। আস্তে বলবেন না, কার জন্য হবে? আমি সবসময় চলবো কার বিধান নিয়ে? কার হুকুম নিয়ে? এক নম্বর হুকুম হলো আমরা সারেন্ডার করবো কার কাছে? আল্লাহর কাছে। ইবাদত করবো কার? আমাকে পাঠিয়েছেন কিসের জন্য? ইবাদতের জন্য। জীবনের এক জায়গায় না সব জায়গায়। নামাজ আগে না অন্য কাজ আগে? আমার দেশে কোনটা আগে? কাজ আগে না নামাজ আগে? নামাজটা যদি আগে হয়ে যেত, নামাজ আগে যদি সব জায়গায় যদি জরুরি হয়ে যেত, আজান হয়ে গেছে কোনো কথা নাই, নামাজে দাঁড়াতে হবে, যেমন নো মাস্ক নো সার্ভিস ঘোষণা হয়ে গেছে। সবার মুখে মাস্ক আছে না নাই? বিশেষ করে পুলিশের সামনে পড়লে পরে মাস্ক আছে না নাই? আইন তো মানতে হবে। এক বুড়া চাচা রিক্সা চালাচ্ছে, মাস্ক মুখের মধ্যে নিয়ে দেখি মাস্কের মাঝখানে ফুটা। বললাম চাচা মাঝখানে ফুটা গেল, হুজুর বিড়ি খাওয়া লাগতো। আল্লাহ যে আমাদেরকে কত সুন্দর বেঁচে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বললো যে গত মার্চে বললো যে আগামী 6 মাসের মধ্যে বাংলাদেশে 40 থেকে 50 লক্ষ লোক মারা যাবে। ভাইরাস এসে তো পাত্তাই দিল না। আল্লাহ রহমতের কাছে কোনো কিছু কুলায়? আজ তো বলবেন কুলায়।
আমেরিকা স্থবির, ইউরোপ মুখ থুবড়ে পড়ে গেছে, মেগা সিটিগুলো একটা ভুতুরে নগরীতে রূপ নিয়েছে, আর আমার দেশের মানুষ সচল আছে। আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। অবদান কার? কোনো ব্যক্তির না, অবদান কার? আকাশে সূর্য রেখেছেন রোগ মুক্ত রাখার জন্য। গ্রামের লোকের তো করোনা হয় না, গ্রামের লোক ভিটামিন ডি পুরোপুরি পায়। ভিটামিন ডি যখন সূর্য থেকে একটা মানুষের শরীরে পুরোপুরি আসে, ভাইরাস করোনা এসে যখন একটা ধাক্কা মারে, ধাক্কা খেয়ে আর পারে না, সিধে বলে যে আমি তোর সঙ্গে পারলাম না। আল্লাহ পাক কি অ্যান্টিবডি তৈরি করার জন্য আকাশে এই সূর্য রেখেছেন। সুবহানাল্লাহ। শহরের মানুষ তো সূর্যের আলো পায় না, কর্পোরেট বিল্ডিং, মাল্টি স্টোরেড বিল্ডিং এর ভিতরে থাকে, ব্যবসা করার সূর্য নাই, অক্সিজেন নাই, আলো বাতাস ভালো করে পায় না, ভিতরে এসির প্রয়োজন হয়। এদিকে আবার করোনা ভাইরাসটা খুব ভিআইপি ভাইরাস, ও যেন কোনো জায়গায় পছন্দ করে, পছন্দ হলো এসি, শীতল নিয়ন্ত্রিত জায়গায় সে থাকতে খুব পছন্দ করে, বুঝলেন? এই জন্য গ্রামের মানুষ টের পায় না। আমরা অনেক ভালো আছি, তাই না? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এখন সবার মুখে মাস্ক। এয়ারপোর্টে ঢুকলে তো কোনো মানুষকে চেনা যায় না, ঠিক না? কোনো মানুষকে চেনা যায় না। মেয়েরা এখন মোটামুটি মেকআপ করা শুরু করছে মাস্কের মধ্যে দিয়ে। মাস্ক আসাতে মুখ, অন্তত মুখ তো ঢাকছে, গায়ে কাপড় শুধু থাকার না। আগে টুপি দরকার না লুঙ্গি দরকার? আগে টুপি দরকার না লুঙ্গি দরকার? লুঙ্গি আগে দরকার না? এখন মুখে মাস্ক লাগাইছে, কিন্তু গায়ে যদি কাপড় চোপড় না থাকে, তাহলে এটা কি হলো? এটা কি হলো? আজকে আমাদের সমাজ মুসলিম সমাজ বলে বলা হয় না। একটা মেয়ের চলাফেরা দেখে মনে হয় না যেটা একটি মুসলিম দেশের অবস্থা, ঠিক কি না? কেন? কেন? কি জন্য? আমার দেশের সংস্কৃতি আজকে দেউলিয়া হয়েছে, সম্পূর্ণ সংস্কৃতি অঙ্গন দখল করেছে ভারতের ভিন্ন সংস্কৃতি, ঠিক কি না? ওদের পোশাক, ওদের কৃষ্টি কালচার গুলো। আজকে মুসলিম পরিবারের মেয়ে কি লাগায়? টিপ লাগায়, সিঁদুর লাগায়। কেন? এগুলো করা যাবে না। মূল পর্দা শুধু বোরকা নয়, বোরকার পাশাপাশি গুরুত্বপূর্ণ কাজ হলো, মূল পর্দা হলো নিজের যারা আত্মীয় স্বজন, বিশেষ করে চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই আছে না? চাচার বাড়ি কাছে না দূরে? চাচাতো ভাই কাছে থাকে না দূরে থাকে? আচ্ছা, খালাতো ভাইয়ের বাড়িতে যাওয়া হয় কি হয় না? তাহলে এতে কি দূরে থাকে না কাছে থাকে? কাছে থাকে। তাহলে এই জায়গায় পর্দার দরকার আগে না পড়ে? বলেন বলেন, আগে না পড়ে? দূরের লোক বেশি ক্ষতি করে না কাছের লোক বেশি ক্ষতি করে? কাছের লোক বেশি ক্ষতি করে। এই জন্য এই সমস্ত বিষয় আমাদের পর্দাটা খুব শক্ত পর্দা। আমার মা বোনদেরকে আমরা শিখাবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। দুলাভাইয়ের সঙ্গে দেখা করা জায়েজ আছে? আসতে কেন করে? দুলাভাই, দেবর, ভাসুর দেখা করা জায়েজ আছে? এগুলো ইসলাম না করে দিয়েছে। আপনি আমাকে যদি 1000 বার বলেন, আমি তো কিছু বলতে পারবো না। আমাকে বলেছে কোরআন, আমাকে বলতে হবে, ঠিক কি না? দুলাভাইয়ের সঙ্গে দেখা করা যাবে না। দুলাভাইয়ের পিছনে শালীরা হুন্ডায় চড়ে, মনে হয় সাতকে নিয়ে চলে না? সাতকে নিয়ে তো চলে। আচ্ছা, শালী দুলাভাইয়ের হুন্ডার পিছনে বসে আছে। শালী মনে মনে চিন্তা করে, দুলাভাই মানুষ, পুরুষ মানুষ, গায়ে লাগলে কেমন হয়, মাঝখানে একটু গ্যাপ রেখে দূরে বসেছে। দুলাভাই আবার করছে কি, দূরে মাঝখানে গ্যাপ আছে তো, সামনে যেমন ব্রেক মারছে, এক ব্রেকে গ্যাপ পুরো বসছে। এগুলো আছে না নাই? এগুলো নোংরামি ওয়াজ করে বন্ধ হবে না, আইন করে বন্ধ করতে হবে মুসলমান। নাসিরের অপকর্ম, এই অপকর্মগুলো বন্ধ হতো, নাসির পারত না যদি শক্ত বিধান থাকতো, ঠিক কি না? বাস্তবায়ন আমাদের দরকার। কষ্ট পাচ্ছেন আপনারা? আলোচনা চালাবো? আমার তো সময় আগে এমনি এমনি চলে গেল। এই মাইক ঠিক করতে লাগলো 10 মিনিট 15 মিনিট আলাদা। কি বলবো এখন? আমার প্রোগ্রাম তো, এই প্রোগ্রামটা খুব অল্প সময় নেওয়া। এই প্রোগ্রাম নিয়েছি খুব অল্প সময়। মূল প্রোগ্রাম আমার নেওয়া আছে আজকে চট্টগ্রামে, অনেক দূরে মাহফিল। সেখানে আবার 9টার দিকে, 9:30টার দিকে ওঠার কথা। এখন মেহমান না গেলে তো তাদের দম আসে আর যায়, দম আসে আর যায়।
এই অবস্থা, মানে যদি হার্টের রোগী হয় তাহলে ইন্তেকাল, মামলা হবে। কি কথা কি বুঝলেন? তাই হচ্ছে অবস্থা, সব দিকে একটু খেয়াল করতে হচ্ছে আমাকে। আকাশের পাখি ওড়ে এক ডানায় না দুই ডানায়? দুই ডানায়, দুই দিকে একটু রক্ষা করতে হবে। আমি আর দেখি 2-4-5 মিনিট কথা বলবো, কষ্ট পাচ্ছেন না তো কেউ? জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম কি অবদান রেখেছেন ইকামতের দিনের ক্ষেত্রে? তারা কি দুনিয়ার কোনো মায়া করেছেন? সবচেয়ে বেশি ভালোবাসবো আমরা কাকে? ভালোবাসার প্রথম জনকে? প্রথম জনকে, দ্বিতীয় জন মুহাম্মদ সাল্লাল্লাহু, আর তৃতীয় জন হচ্ছে কারা? দ্বীনি ভাইরা। কারা বলেন? দ্বীনি ভাই। ভালোবাসার এই তিনটা ক্যাটাগরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের বন্ধু হবে কারা আর শত্রু হবে কারা? বন্ধু হবে কারা? ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। তোমাদের এক নাম্বার বন্ধু হবে আল্লাহ, নাম্বার 2 বন্ধু হবে তোমাদের রাসূল, নাম্বার 3 বন্ধু হবে তোমাদের মধ্যে যারা ইমানদার। ইমানদাররা বন্ধু হবে, কেমন বন্ধু হবে? ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। জয় আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন যারা আল্লাহর রাসূলের দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে পরস্পর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে যারা আল্লাহর রাসূলের দ্বীন কায়েমের সংগ্রামে যারা অবতীর্ণ হয়, আল্লাহ তাদেরকে খুব বেশি ভালোবাসে। সাহাবীরা এই কাজে তারা পিছিয়ে না সবার আগে, পিছিয়ে না সবার আগে। কে না জানেন ইতিহাসগুলো? বদর তো একটাই, উহুদ তো একটাই, খন্দক তো একটাই, মুতার যুদ্ধ তো একটাই, সবার কম বেশি জানা আছে। রাসূল শুধু ডাক দিয়েছেন, ডাকতে দেরি হয়েছে, যেতে দেরি হয় নাই। উহুদ প্রেক্ষাপট কার না জানা আছে। আমার নবীজি উহুদের দিনে নবীজি মসজিদ নববী থেকে বের হচ্ছিলেন, আম্মা জান আয়েশাকে বলেছেন, আয়েশা তুমি রেডি হয়ে যাও। আমার নবীজি যুদ্ধে যেত, স্ত্রীকে সাথে নিয়ে চলে যেতেন। আমার নবীজি লম্বা কোনো সফরে গেলে বউকে সাথে নিয়ে চলে যেতেন, কারণ বউ হলো ইমানের অর্ধেক। বলি আলহামদুলিল্লাহ, আর যদি বলি আলহামদুলিল্লাহ। আর নিকাহ নিসফুল ঈমান, বিয়েটা হলো ইমানের অর্ধেক। যুবকরা সময় হলে বিয়ে করে দিবা, এখন কিচ্ছু করে না। বিয়ে করার দরকার আছে না? আবার মুরব্বীরা যুবক ছেলে হয়ে গেছে, বড় হয়ে গেছে, বিয়ে দেয় না, এরকম বাবু আছে না? এখন যুবকরা মনে মনে বলছে, হুজুর আব্বাদের ভালো করে দেখো, বিয়ে শাদী করা উচিত। বিয়ে শাদী করলে ইমানটা ঠিক থাকে। বউর সাথে নিয়ে গেলে আপনি এদিক সেদিক তাকাতে পারবেন না, উপায় নেই। সাথে বউ আছে, আপনি যদি বউ থাকা অবস্থায় যদি অন্যদিকে আপনি যদি আধা সেকেন্ড তাকান, আর এই দৃশ্য যদি আপনার বউ দেখে একবার, হয়তো সেই সময় কিছু কবে না, 2 দিন পরে বলবে, হয়তো আবার ডাক দিচ্ছেন, সুইটি এদিকে আসো তো। কিসের তোমার সুইটি? তুমি সায়াত হতো আরেক দিকে, তুমি আমার ডাকো না, ঠিক কিনা? এই জন্য বিয়ে করার দরকার আছে না? অন্যের বউ না, কিন্তু নিজের বউ, নিজের বউ নিয়ে থাকতে হবে। অন্যের বউ বিয়ে করে নিয়ে আসা যাবে না। ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। অন্যের বউ যদি নিয়ে আসতে চাও, তাকে হতে হবে তালাক প্রাপ্তা, 3 মাস যেতে হবে, ইদ্যত পূরণ হতে হবে, এরপর হলো বিয়ের কথা, ঠিক কি না? সম্মানিত ভাইরা, কষ্ট পাচ্ছেন? আমার নবীজি আম্মা জান আয়েশাকে সঙ্গে করে নিয়ে উহুদের ময়দানে প্রস্তুতি নিলেন। মুনাফিক মাঝখানে সামনে দাঁড়িয়ে বলছে, হুজুর ওদের সংখ্যা কত? 3000, আমাদের কত? 1000। অসম্ভব ব্যাপার, এই অসম্ভব যুদ্ধে আমরা যাব না, জিহাদে যাব না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাসূল একটা মুস্কি হাসি মেরে বললেন, শোনো, কেউ না গেলে আমি একাই বাতিলদের মোকাবেলায় দাঁড়িয়ে যাব। নামাজে মুনাফিক চেনা যায় না, রোজাতে মুনাফিক চেনা যায় না, হজের কারবারে নাম মুনাফিক চেনা যায় না, কিন্তু ইকামতের দিনের কাজের আঞ্জাম কে দিল আর কে দিল না। দুর্দিনের বন্ধু হলো আসল বন্ধু, যে দুর্দিনের বন্ধুত্বের পরিচয় দিবে সে হচ্ছে আসল বন্ধু। ঠিক কিনা? কৃপণ কখনো বন্ধু হতে পারে না।
মিথ্যুক কখনো বন্ধু হতে পারে না, মূর্খ কখনো বন্ধু হতে পারে না। এই সমস্ত আচরণগুলো মুনাফিকদের আচরণ। আমার নবীজি মুনাফিকদেরকে একটা সাইড করলেন। নবীজি নিজে ওদের প্রান্তরে রওনা দিয়ে দিলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। নবীজি প্রথমে কিছু যুদ্ধের কৌশল শিখায়া দিলেন। আমার নবীজি শুধু ইমাম ছিলেন না, যুদ্ধের নেতা ছিলেন। আমার নবীজি শুধু ইমাম ছিলেন না, রাষ্ট্রনায়ক ছিলেন। সমস্ত গুণ এবং সবকিছুই তার মধ্যে ছিল। অনেক আছেন, অনেক আলেম ওলামা আছেন, ওয়াজ করেন, ওয়াজ করতে করতে নিজেও কান্দেন, জনগণ কান্দে, গাল ভিজায় ফেলেন। নবীজি কেমন করে মার খাইছে, কিন্তু আমার নবীজি শ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন। এই কথা বলতে তাদের মানসিক রোগ দেখা যায়, ঠিক কিনা? আমার নবীজি রাজনীতি কেমনে করতে হয়, পৃথিবীর প্রত্যেকটি রাজনীতিবিদের জন্য তিনি একটা মডেল। কেমন করে কথা বলতে হয় তারও তিনি মডেল, কেমন করে দেশ চালাতে হয় তারও তিনি মডেল। সবকিছুর মডেল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার নবীজি খন্দকের যুদ্ধে যে নীতিগুলো দিয়েছিলেন, রাসূল বলেছেন খন্দকের যুদ্ধের সময় বললেন কোন নারী যেন আক্রান্ত না হয়, কোন শিশু যেন আক্রান্ত না হয়। নবীজি বললেন কোন শিশু আক্রান্ত হওয়া যাবে না, কোন নারী আক্রান্ত হওয়া যাবে না, কোন বিধবা আক্রান্ত হওয়া যাবে না, কোন বৃদ্ধ লোকের গায়ে হাত দেওয়া যাবে না, যারা সারেন্ডার করে সামনে আসবে তাদের প্রতি কোনো অত্যাচার করা যাবে না। এই যে 4-5টা শর্ত তিনি যুদ্ধের নীতি, যুদ্ধ নীতিতে ঢুকায় দিয়েছেন, জাতির সঙ্গে এর চেয়ে বাড়ি কোনো কিছু একটাও তারা বানাতে পারে নাই। আল্লাহু আকবার। আমার নবী যুদ্ধ নীতি দিয়েছেন, চুক্তি নীতি দিয়েছেন, সন্ধি নীতি দিয়েছেন, সব নীতির সমাহার ঘটেছেন আমার রাসূল। উহুদের প্রান্তরে যখন রাসূল বললেন সাহাবী 50 জন এইদিকে আসো, তোমাদেরকে আমি একটা দায়িত্ব দিয়ে দিলাম। সেই দায়িত্ব হলো এই জায়গায় তোমরা বসবে, তোমাদের কাজ কোনো যুদ্ধ না করা, শুধু হাতি তীর এবং ধনুক হাতে নিয়ে তোমরা এই জায়গায় দাঁড়াবে, যেন এই চিকন গলি পথ দিয়ে যেন কেউ না আসতে পারে। এই দায়িত্ব তাদেরকে 50 জনকে দেওয়া হলো। এরপরে যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানদের প্রাথমিক বিজয় প্রায় নিশ্চিত হয়ে গেছে, কিন্তু মাঝখান থেকে আমার নবীর কানে সংবাদ এলো সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা মুকে ওয়াহশী দূর থেকে বল্লম মেরে দিয়েছে। এক বল্লমের আঘাতে বুক দিয়ে ঢুকিয়ে পিঠ দিয়ে বের হয়ে গেছে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বিদায় যখন নিলেন সেই সময় তার লাশটাকে ক্ষতবিক্ষত করে দিল কাফের মুশরিকরা। নাক কেটে ফেললো, কান কেটে ফেললো, চোখ তুলে ফেললো, বুকটা ফিরে বুকের কলিজা পর্যন্ত চাবায় ছন্ন বিচ্ছন্ন করে ফেলে দিল। আমার নবীজিও যুদ্ধের ময়দানে দেখতে পেলেন মুসলমানদের প্রায় বিজয়টা নিশ্চিত হয়ে গেছে, কিন্তু ওই 50 জন তীরন্দাজ করলো কি নবীর পরবর্তী হুকুম না আসা মাত্রই তারা করলেন কি সেই স্থানটা ত্যাগ করলেন। ওই যে একটা গ্যাপ পড়ে গেল, ওই চিকনগুলি পথ দিয়ে কুরাইশ আক্রমণ করে সরাসরি রাসূলকে টার্গেট করে ফেলেছে। রাসূলকে তারা দুনিয়া থেকে বিদায় করে দেবে। সাহাবীরা এই দৃশ্য দেখে সাহাবীরা বসে থাকলেন, নবীর কাছে গেলেন, নবীর কাছে চলে গেলেন। কি অগ্রণী ভূমিকা তারা পালন করেছেন। আজকের যে সাবজেক্ট আমাকে দেওয়া হয়েছে, কি অবদান তাদের ছিল সেই দিন দেখেন। নবীর চতুর্পাশে দাঁড়িয়ে শূন্য হাতে তরবারি নাই বলেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমাদের জান অবলীলায় দিয়ে দেব আপনার জন্য, দ্বীনের জন্য। আমাদের বিন্দু পরিমাণ কোনো কষ্ট হবে না। 10 জন সাহাবীর জীবন চলে গেল। কারো পিঠের ভিতরে তীর ঢুকি, কারো বুকের ভিতরে তীর ঢুকি, কারো চোখে হাতে পায়ে ঢোকে। 10 জন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিলেন। এক পর্যায়ে একজন কাফের কাছে এসে তীর মারা বন্ধ করে দিয়া হাতের মধ্যে পাথর নিয়ে নবীজির মাথা বরাবর একটা পাথর মেরে দিল। নবীজির মাথায় ছিল হেলমেট, লোহার হেলমেট পরা। সেদিন বিশ্ব নবী পাগড়িও ছিল না, টুপিও ছিল না। আমার বন্ধুগণ, শুধু টুপির সুন্নত আদায় করব, শুধু আমরা মিষ্টি খাওয়ার সুন্নত সারা জীবন আদায় করলাম, কিন্তু আবু জেহেলকে চিনলাম না। আমি কি মান এনেছি জানি আবু জেহেলকে চিনতে পাই না। আবু জেহেল মরে গেছে, কিন্তু আবু জেহেলের পেটার তারা দুনিয়াতে আছে না নাই? আমার কি মনে একটু কথা দরকার না তাদের জন্য? ওই ফিলিস্তিনের গ্রামের ভিতরে ইসরায়েলি সৈন্যরা হানা দিয়া ঘর থেকে মা মেয়েকে ধরে বের করে এনে ইসরায়েলি কারাগারে রেখে
মার চোখের সামনে সুন্দরী ফুটফুটে 13 বছরের কিশোরী মেয়ে, যাকে আকাশের সূর্য ভালো করে দেখতে পায় না, কঠোর পর্দা অবলম্বন করে ফেলেগুলো, সেই মেয়েগুলোকে মার চোখের সামনে উলঙ্গ করে তাকে ধর্ষণ করে মেরে ফেলা হচ্ছে। আবার মেয়ের সামনে মাকে উলঙ্গ করে ধর্ষণ করে মেরে ফেলা হচ্ছে। আমার বন্ধুগণ, এই সমস্ত জুলুম অত্যাচার দেখার পরও যার দিলটা কাঁদে না, যার দিলের মধ্যে জজবা পয়দা হয় না, আল্লাহর কসম করে বলি সেই বান্দার হৃদয় হলো মুনাফিকের হৃদয়। ঠিক কি না? আমার ভাইয়েরা, উহুদের প্রান্তরে আমার নবীজি সম্পূর্ণ একাকী পড়ে গেলেন। হেলমেটের লোহা নবীর কপালে বিদ্ধ হলো, আরেকজন কাফের মেরে দিল নবীর গাল।